সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কখন পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ পড়ে 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণবাচক নাম রয়েছে, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। নবীজি বলেন, এই নাম ধরে যেই ব্যক্তি আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহকে স্মরণ করে, স্বয়ং আল্লাহ নিজেও তাদেরকে স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বান্দা আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহর স্মরণ করেন, আল্লাহর জিকির করে থাকেন, কিন্তু আল্লাহ বান্দাকে ডাকার মাধ্যমে নয়, বরং বান্দার অভাব অনটন দূর করার মাধ্যমে, বান্দার দোয়া কবুল করার মাধ্যমে, বান্দার ঋণ পরিশোধ করার মাধ্যমে, এক কথায় বান্দাকে সাহায্য করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে থাকেন। আপনি যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার মাধ্যমে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে খুব বেশি তাগিদ করেছেন। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে হাদিসে কুদসিতে এইভাবে বলেছেন যে, আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দা বান্দিরা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। আমার বান্দা বান্দিরা নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমলগুলো যারা করে, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, তাদের অঙ্গ স্বয়ং আল্লাহ তাআলার অঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়, এই নামাজটি পড়ার সঠিক সময় কখন। পবিত্র হাদিস থেকে আপনাদেরকে সুস্পষ্টভাবে আজকে বলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টি হলো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময়ের মধ্যে যে কোনো সময় যখন ইচ্ছে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে, যে সময়ের কথা নবীজি পবিত্র হাদিসের মধ্যে এইভাবে তুলে ধরেছেন যে, এই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে চলে আসেন। এসে প্রত্যেক বান্দা বান্দিদেরকে এইভাবে রাখতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, কুদরতিভাবে আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, শেফা চাইবে, আমি তোমার সমস্ত রোগ ভালো করে দিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ। যেমন ধরেন 3টা বা 4টার দিকে, এই সময় ঘুম থেকে উঠে
উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। যারা আরবি নিয়ত পারেন আরবিতে করবেন, যারা আরবি নিয়ত পারেন না অথবা নিয়ত পারেন কিন্তু আরবি ভাষা বোঝেন না, তারা অবশ্যই নিজের ভাষায় নিয়ত করবেন। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন তারা এইভাবে বাংলায় নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়। এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন? পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। পবিত্র হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় এর থেকে কম বেশি কখনোই পড়েননি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনিও চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি না পারেন সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন। আবার চাইলে এর থেকে বেশিও পড়তে পারবেন, যত রাকাত ইচ্ছে পড়বেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত শেষ করে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়া পাঠ করতেন। আপনি যদি এই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট 3টি বাক্য অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এর অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। ছোট্ট এই দোয়াটিও যদি না পারেন তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি তাও না পারেন কোনো দোয়াই পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যেই ব্যক্তি এই
সূরা একবার পাঠ করবে অথবা শুনবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 2 বার পাঠ করবে অথবা শুনবে, তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করবে অথবা শুনবে, তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি এই সূরাটি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ময়দানে একটি রাজপ্রাসাদ বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, সাহুল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে অভাব অনটন দুঃখ বিপদ আপদ বালা মুসিবতের উপর অভিযোগ করল। নবীজি তাকে বললেন যে, তোমাকে আমি এমন একটি আমলের কথা বলে দিব, এই আমলটি যদি করতে পারো তোমার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। নবীজি ওই ব্যক্তিকে বললেন, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে ঘরের মধ্যে কেউ থাকুক চাই না থাকুক একটি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে তথা সালাম প্রেরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে একবার সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পা আগে দিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে গেল। এমনকি আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিলেন। তিনি তো ধনী হলেনই, তার সাথে সাথে তার যে সকল আত্মীয় স্বজন ছিল, তার যে প্রতিবেশী ছিল, তাদেরও সকল অভাব দূর হয়ে গেল, তারাও রাতারাতি ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে এই আমলটি কখনোই ছাড়বেন না, এই আমলটি করবেন। এবং তাহাজ্জুদ নামাজের দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরা ফাতিহার পরে একবার সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো যদি পারেন, তাহলে যে কোনো একটি দোয়া একবার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন, অতঃপর দুরূদ শরীফ, অতঃপর দোয়ায়ে মাসুরা একবার পাঠ করবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি, তার যত সংকট আছে সমস্ত সংকট দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। আমলের সময় কমপক্ষে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যেই বান্দা যেই বান্দি এই দুরূদটি পাঠ করে মহান আল্লাহ তাআলার 70 জন রহমতের নূরের তৈরি ফেরেশতা তার জন্য 1000 দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তবে কোন উলামা ইকরাম এটাকে জয়ীফ তথা দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে এই দুরূদটি পাঠ করিতে পারেন, আবার নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ছোট্ট দুরূদটি অবশ্যই কমপক্ষে 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদটি পাঠ করার পরে নবীজির শিখানো সেই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক ইসম রয়েছে, নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, সম্মানিত দিনী ভাই বোন, যদি একটু কষ্টও হয় চেষ্টা করবেন দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন বাংলায় লিখে রাখেন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু কষ্ট হলেও আপনি এই দোয়াটি যেভাবেই পারেন না কেন পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনি মুখস্থও করতে না পারেন বা লিখতেও না পারেন, অথবা আমার এই দোয়াটি শুনতে আপনার অসুবিধা হয় বা সন্দেহজনক হয়, তাহলে আপনার মসজিদে যে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেব যদি আলেম হয়ে থাকেন তাহলে ওনার নিকট চলে যাবেন, গিয়ে এই দোয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করবেন। পবিত্র আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ আছে। আপনি ইমাম সাহেবকে বলবেন, তিনি আপনাকে এই দোয়াটি মুখস্থ করিয়ে দিবেন এবং এই দোয়ার ব্যাপারে প্রত্যেকটি বিষয় আরো সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই দোয়াটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করা শেষ করে এইভাবে সঠিক নিয়মে মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই মোনাজাতের সঠিক নিয়মটি জানেন না, ভুল করে ফেলেন। যেমন অনেকেই মোনাজাতের শুরুতে এইভাবে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যদি আল্লাহুম্মা আমিন দিয়ে মোনাজাত শুরু করেন, আল্লাহুম্মা আমিন অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করুন। আপনি শুরুই করলেন মাত্র, কোনো কিছু চাইলেন না, কোনো দোয়াও করলেন না, তাহলে আল্লাহ তাআলা কি কবুল করবেন? এটা ভুল। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত শুরু করবেন না। মোনাজাত শুরু করার নিয়ম হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ এবং নাত দিয়ে মোনাজাত শুরু করতে হয় এবং মোনাজাতের পূর্বে দুরূদ পাঠ করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে মোনাজাতটি এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই সমস্ত কিছু সৃষ্টিকারী একমাত্র আল্লাহর জন্য।
অতঃপর আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এর অর্থ হলো দুরূদ ও সালাম সমস্ত নবীগণের উপর এবং আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর। এই দুইটি বাক্য বলে যদি আপনি মোনাজাত শুরু করেন তাহলে আল্লাহ তাআলার হামদ নাত এবং নবীদের উপরে দুরূদের মাধ্যমে মোনাজাত শুরু করা হবে। আর এইভাবে মোনাজাত করলে অতি দ্রুত মোনাজাত আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে, সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর হয়ে যাবে। তাহলে এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি এই মোনাজাতের মধ্যে যা চেয়েছেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি চাওয়াকে পূরণ করবেন, আপনার সকল দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।